রমজান মাসে যারা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কবরের আযাব নয় জাহান্নামের আগুন পর্যন্ত মাফ করে দিবে। জাহান্নামে রমজান মাস আসলে জাহান্নামীরা যারা জাহান্নামীরা যেখানে জাহান্নামে সেই জাহান্নামীদেরকে পর্যন্ত আল্লাহ মুক্তি করে দেয়। এই রমজান মাসটা কত দামি দেখছেন। ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেয়। মারহাবা জোরে কোন না কেন? শুধু জাহান্নাম থেকে মুক্তি নয়, রমজান মাসটা যখন আসে শয়তান আর জিনদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলে, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেয়। লাম ইফতাহ, একটা দরজাও খোলা হয় না। আল্লাহু আকবার কোন না কেন? একটা দরজা খোলা হয় না। লাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না। শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেয়, একটা দরজাও বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় একজন লোক ওই যে উপর থেকে ডাক দেয়, এই কে কল্যাণের পথে আসবে আসো, আকবিল। শুধুমাত্র ডাইকো না, সামনে অগ্রসর হও। আর যে অকল্যাণ কামনা করো আকসির, থেমে যাও আর সামনে যেও না। যারা চাচ্ছ কল্যাণ চাও, আমার আল্লাহ দিবেন। আর যারা মন্দ চিন্তা করতেছো এখানে থেমে যাও, মন্দ কাজ করো না। চিৎকার মেরে করলে মারহাবা। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ভূমিকা একটু তেলাওয়াত করে আয়াতটা ওয়াজটাকে সাজাই নিলাম। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মৃত্যু দিয়ে তোমার সব স্তব্ধ করে দিব। এরপরে আপনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্ধারণ করেছেন। ওই ঘরের নাম হলো কবর। আমার নবী, আপনার নবী বলেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কেমনে সহ্য করব জাহান্নামের আগুন? আমার পক্ষে সম্ভব না, আপনাদের পক্ষে সম্ভব না। এ আমার মা, রঙের ঘোড়ার কত দূর আইবা গো মা, এখনো সময় আছে। একবার খেয়াল করে দেখো, তোমার গায়ে হলুদটাই ধরো না তোমার মৃত্যুর গোসল। কথা কোন ঠিক কিনা? তোমার গায়ে হলুদের পর বিয়ের দিন নতুন জামাটাই ধরো না কাফনের কাপড়। তোমার নতুন গাড়িটাই ধরো না মসজিদের পালকি। তোমার বাসর ঘরটাই ধরো না অন্ধকার কবর। তার মানে আসল নায়র ও দুনিয়ার ঘর না, আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর। ঠিক কিনা? মাগো মা, ও আম্মা, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নাও। কারণ